বৃহস্পতিবার ব্যারাকপুরে বড়া খানা কনস্টেবলদের সঙ্গে লাঞ্চ করবেন মুখ্যমন্ত্রী এক টেবিলে বসে। প্রতি বছরই এই বড়া খানার আসর বসে, এবার অন্য রকম, কারণ প্রথমবার থাকবেন মুখ্যমন্ত্রী। কনস্টেবলদের সঙ্গে এক টেবিলে বসে লাঞ্চ করবেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী খালি হাতে আসবে ভবানী ভবনে, এটা হতে পারে না, কিছু তো দিতে হবে। আপনাদের রেশনে 2017 সালে 1500 টাকা ছিল রেশনে ভাতা। আমি পরে আরো বাড়িয়ে দেব, কিন্তু আপনাকে আমি দুর্গাপূজার গিফট দিয়ে গেলাম, অক্টোবর মাস থেকে 500 বাড়িয়ে 2000 টাকা করে দিয়ে গেলাম। এক টেবিলে বসে লাঞ্চ, রাজ্যের প্রশাসনিক প্রধান এবং রাজ্যের নিচু তলার পুলিশ কর্মীরা এক টেবিলে বসে লাঞ্চ। বদলের বাংলায় এও এক বদল। বৃহস্পতিবার ব্যারাকপুরে রাজ্য পুলিশের বড়া খানা, খাওয়া দাওয়া নিয়ে মেগা আসর। সেনা থেকে পুলিশ, উর্দিধারীদের ব্রিগেডে এমন বড়াখানার রীতি বহুদিনের। অনেকে বলেন যুদ্ধের ইতিহাস যতটা প্রাচীন, বাহিনীর বড়াখানার রেওয়াজও ততটাই পুরনো। এতদিনে রাজ্য পুলিশের এই বড়াখানায় কনস্টেবলদের সঙ্গে দেখা যেত রাজ্য পুলিশের প্রধান ডিজিকে। এই প্রথম বড়াখানার আসরে মুখ্যমন্ত্রী। কনস্টেবলদের সঙ্গে বসে লাঞ্চে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মেনুতে ডাল, ভাত, আলু ভাজা, মাছ, মাংস, চাটনি, মিষ্টি। কনস্টেবলদের সঙ্গে মুখ্যমন্ত্রী লাঞ্চ যোগীর উত্তরপ্রদেশে এরকম দেখা গিয়েছে। গত বছর মহাকুম্ভের পর পুলিশ কর্মীদের সঙ্গে ডিনার করেছিলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আরো একাধিক রাজ্যে এই নজির রয়েছে, এবার বাংলায়। ব্যারাকপুরের এই অনুষ্ঠানে প্রায় 2500-এরও বেশি পুলিশ কর্মী উপস্থিত থাকতে চলেছেন। সাম্প্রতিক সময় রাজ্যে প্রথম একই মঞ্চে পুলিশের কনস্টেবল থেকে শুরু করে পুলিশ কর্মীরা থাকবেন মুখ্যমন্ত্রীও। কোন রাজ্যে পুলিশি ব্যবস্থার ভিত করে দেন সেই রাজ্যের নিচুতলার পুলিশ কর্মীরা, যারা ঘাম ঝরান, মাঠে ঘাটে ডিউটি করেন, সেরকম বেতনও পান না, তেমন ছুটিও পান না। অনেকে বলেন তৃণমূল জামানায় এই নিচুতলার পুলিশ কর্মীদের মধ্যে বিপুল ক্ষোভ তৈরি হয়েছিল। নিচুতলায় উর্দিধারীদের অসন্তোষ শোনা যাচ্ছিল কান পাতলেই। দিনের শেষে সেই ক্ষোভের মাসুল মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হয়েছিল কিনা তা হয়তো নিশ্চিত করে বলা সম্ভব নয়, কিন্তু বাহিনীর অন্দরের এই অসন্তোষ যে কোনো শাসকেরই মাথা ব্যথার কারণ হয়ে উঠতে পারে। বর্তমান সরকার তাই চেষ্টা করছে নিচুতলার পুলিশ কর্মীদের মনে যাতে কোনো ক্ষোভ তৈরি না হয়। পুলিশ কর্মচারীদের শুধু কর্মসংস্থান নয়, শূন্যপদ পূরণ নয়, অর্থনৈতিক অবস্থা অত্যন্ত খারাপ। আমরা 7th পে কমিশন তৈরি করে দিয়েছি। আগামী কয়েক মাসের মধ্যে রিপোর্ট এসে গেলে 7th পে কমিশনও কার্যকর করে দেব। নিচুতলার পুলিশ কর্মীরা সবার আগে চান সম্মান। তারা শ্রম দিতে রাজি। তাদের আশা উপরতলা তাদের পরিশ্রমের মূল্য বুঝবেন। এইসব পুলিশ কর্মীদের পাশেই মুখ্যমন্ত্রী এক টেবিলে বসে লাঞ্চ। কনস্টেবলদের সঙ্গে মুখ্যমন্ত্রী একসঙ্গে পেট ভরে মন ভরে। নিউজ 18 বাংলা।